আপনারা অনেকেই আমাদের মেসেজ দেন যে অ্যাডসটা এবং মনিটাকে পেইড মার্কেটিং নিয়ে ভিডিও দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় গত ভিডিওতে আমরা পেইড মার্কেটিং নিয়ে আলোচনা করেছি এবং অনেকেই বলেছেন যে এটা যেন রিয়েল এক্সাম্পল দিয়ে দেখানো হয় কিভাবে করব আমরা এটা। সেজন্য আজকের ভিডিওটা করা। আজকের ভিডিওটা গত ভিডিওর পার্ট 2, তাই যারা সেই ভিডিওটা দেখেন নাই এটা স্কিপ করে আগে সেই ভিডিওটা দেখে আসেন। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে এটা আসলে কিছুই বুঝতে পারবেন না। তাই অবশ্যই সেই ভিডিওটা আগে দেখে আসবেন। আপনাদের হয়তো মনে আছে আমরা গত একটা ভিডিওতে দেখেছিলাম কিভাবে আপনারা পেইড ভাবে ট্রাফিক নিবেন এবং কোন সাইট থেকে নিবেন সেটাও আপনাদের দেখিয়েছিলাম। এবং এইটা একটু ডিফারেন্ট জিনিস। যেমন আমরা হয়তো ভাবি যে পেইড মার্কেটিং মানে হলো আমরা কোনো জায়গায় টাকা দিব আর আমাদেরকে ট্রাফিক দিবে। বাট এর বাইরেও আসলে অনেক উপায়ে ট্রাফিক নেওয়া যায়। তার ভেতরে একটা উপায় আপনাদেরকে গত ভিডিওতে দেখানো হয়েছে। এবং এর আগের ভিডিওতে আমরা জাস্ট কিভাবে কি করা হয় সেই জিনিসটা আপনাদেরকে এক্সপ্লেন করেছিলাম। আজকে আমরা ফুল একটা এক্সপ্লেনেশন দিব যার মাধ্যমে আপনারা এই কাজটা ইজিলি ভাবে করিয়ে নিতে পারবেন। আচ্ছা, আমাদের মূলত যেই মার্কেটিং এর প্রসেসটা ছিল পেইড উপায়ে সেটা মূলত Pinterest এর উপরে ছিল। কিভাবে Pinterest এ আপনি অন্যের অ্যাকাউন্টে আপনার পোস্টগুলো করিয়ে নিতে পারবেন এবং সেই অ্যাকাউন্টের যেই ভিজিটর গুলো থাকবে সেগুলো আপনার পোস্টের ভিতরে আসবে। এবং তার জন্য আমরা যেই সাইটটা আপনাদের দেখিয়েছিলাম সেটার নাম হলো Sprout Geeks। আমরা যদি সেই সাইটে যাই, আচ্ছা Sprout Geeks এর ভিতরে আমাদের এই জায়গায় বায়ার অপশনের ভিতরে একটা অপশন আছে ডিজিটাল মার্কেটিং এর ভিতরে যে গেস্ট পোস্ট সার্ভিস। গেস্ট পোস্ট সার্ভিসের ভিতরে আমরা বিভিন্ন ধরনের সার্ভিসই দেখে থাকি যে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক ডু ফলো হিসাবে ব্যাকলিঙ্ক হিসাবে অন্য জায়গায় পোস্ট করা হবে বা গেস্ট পোস্টে অনেক উপায় আছে। তার ভিতরে আমরা মূলত এই ২টা সার্ভিস আমরা নিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য এবং আমরা পুরোপুরি সার্ভিসটা কমপ্লিট করেছি এবং এটা কিভাবে কি করলাম সেটা আপনাদের আজকে দেখাবো আমরা। আচ্ছা, শর্টকাটে যদি বলি এইখানে ব্যাপারটা কি, এইখানে একজন লোক আছে যার Pinterest অ্যাকাউন্ট আছে এবং তার Pinterest অ্যাকাউন্টে ধরেন মান্থলি ১৫ মিলিয়ন ভিউজ এবং একটার ভিতরে মান্থলি ১৮ মিলিয়ন ভিউজ। মানে তার প্রোফাইলে রেগুলার এত ট্রাফিক আসে এবং তার প্রোফাইলে যেহেতু আসে মানে তার পোস্টে আসে, সেক্ষেত্রে আমরা যদি তার প্রোফাইলে পোস্ট করতে পারি সেক্ষেত্রে সেখান থেকে কিছু ভিজিটর অলওয়েজ আমাদের পোস্টের ভিতরে আসবে। এটা হলো সহজ কনসেপ্ট। এটা গত ভিডিওতে বলা হয়েছিল এবং কীভাবে পোস্ট করা যায় সেটা দেখিয়েছিলাম। আচ্ছা, আমরা এই ২জন ফ্রিল্যান্সারের ভিতরে প্রথম যেজন আছে তার সার্ভিসের ভিতরে মূলত সে শুধু আমাদের একটা পোস্ট তার অ্যাকাউন্টে শেয়ার করবে এবং পরের যেজন আছে সে মূলত ৬টা পোস্ট তার প্রোফাইলে শেয়ার করবে। এবং আমরা যদি দেখি আমরা যে কাজটা করিয়েছিলাম কিনা, কারণ আমি এটা ডুপ্লিকেট করলাম এবং এইখান থেকে যদি হায়ার গিগস যদি দেয়, এইখানে দেখেন ওপেন চ্যাটে যদি আমরা ক্লিক করি, দেখেন আমরা ফুল কাজটা তার মাধ্যমে করিয়ে নিয়েছিলাম। এখন কাজ করার জন্য আমাকে তার কাছে কি রেডি করে দেওয়া লাগবে সে জিনিসটা আপনাদেরকে বলতেছি। আচ্ছা, এইখানে আমি শুরুতে Pinterest অ্যাকাউন্ট ওপেন করেছিলাম। Pinterest যে আপনার অ্যাকাউন্ট থাকা লাগবে সে জিনিসটা এমন না, বাট থাকলে ভালো। থাকলে আপনি তখনই বুঝবেন যে কি ধরনের পোস্ট এখানে ভালো কাজ করেছে। এখন যেমন আমার এই অ্যাকাউন্টটা আমি করেছিলাম একটা ক্লাসের জন্য আমাদের এবং সেই ক্লাস অনুযায়ী দেখেন আমার এই প্রোফাইলে মান্থলি ৬১৩টা ভিউজ ১ মাসের মতো হয়েছে। মানে একটা পোস্ট করেছি এবং একটা পোস্টে ৮টা ক্লিক আসছে। এই পোস্টে ১৩৪ জন ভিউ করেছি। তাহলে দেখেন আমার একটা অ্যাকাউন্ট আছে সেটাতে ভিউ আসছে এবং পাশাপাশি আমি ফ্রিল্যান্সার দ্বারা কাজটাও করিয়েছি। এবং ফ্রিল্যান্সার দ্বারা কাজ করায় ডিটেলস আরও কি বলা হয়েছিল আমাদের গত ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন এবং সেই ভিডিওর লিঙ্ক আপনি আমাদের এই ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমি জাস্ট শর্টকাটে আপনাদের বলবো, যেহেতু অনেকেই জানতে চেয়েছিলেন ফ্রিল্যান্সার দ্বারা কীভাবে কাজটা করানো যায়। আচ্ছা, ফ্রিল্যান্সার দ্বারা কাজটা করানোর জন্য আপনাদের যেই ফ্রিল্যান্সার দিয়ে আপনি কাজ করাবেন তার সাথে কথা বলে নিতে হবে সে আপনার কয়টা পোস্ট শেয়ার করবে। যেমন এর সাথে আমার কথা হয়েছে ৬টা পোস্ট শেয়ার করবে এবং আরেকজন যে বললাম সে আমার একটা পোস্ট শেয়ার করবে। আচ্ছা, এখন ৬টা পোস্টের ভিতরে আমাকে তার কি দিতে হয়েছে সেটা আমি আপনাকে বলি। প্রথমে আমাদের একটা ওয়েবসাইট প্রয়োজন, যেহেতু যেই ওয়েবসাইটের ভিতরে আমাদের অ্যাডস নেটওয়ার্কের অ্যাডগুলো থাকবে যেমন অ্যাডস্টার, মনিট্যাগের অ্যাড, আমাদের সেইরকম একটা ওয়েবসাইট প্রয়োজন। যেমন আমরা একটা ওয়েবসাইট রেডি করেছি, এটাতে মূলত জেড থিম ইউজ করেছি এবং জেড থিম ইউজ করার কারণ কি আশা করি জানেন যে জেড থিমের ভিতরে জাস্ট লেআউটের ভিতরে অ্যাড বসালে সব পোস্টের ভিতরে অটোমেটিকলি অ্যাড বসে যায় এবং জেড থিমে অ্যাড বসানোর ব্যাপারটা যদি কেউ না জানেন সেটাও আপনি আমাদের ভিডিওগুলো দেখলে পেয়ে যাবেন।
আমাদের আগের যে ভিডিওগুলো আছে। আচ্ছা, দেখেন আমি এইখানে মোটামুটি একটা ওয়েবসাইট করেছি এবং সেই ওয়েবসাইটের ভিতরে অনেকগুলি পোস্ট লিখেছি, বাট আমার প্রয়োজন ছিল ৬টা এবং এই পোস্টগুলো মূলত আমি অ্যাপ পাইলট দিয়ে লিখেছি। অ্যাপ পাইলট মূলত কি, সেটাও আমাদের একটা ভিডিওতে দেখানো হয়েছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। অ্যাপ পাইলট মূলত একটা এআই রাইটিং টুলস, যেমন আমরা ChatGPT দিয়ে আর্টিকেল লেখাই, ওইটা দিয়ে আরও বেটারভাবে লেখানো যায়, জাস্ট এইটাই। আচ্ছা, এখন মূলত আমাদের তাকে কি দেওয়া লাগছে সেটা যদি আমি আপনাদের বলি। প্রথমে আমাদের প্রয়োজন কি ৬টা আর্টিকেল প্রয়োজন। এখন আর্টিকেল ভাবতে পারেন যে প্রফেশনাল হলে হবে কিনা বা এমনিতে হলে হবে কিনা। আপনি এমনিতেও চাইলে করতে পারবেন, বাট প্রফেশনালি করলে কি হয়, আপনি এই জায়গার কাজটা আপনার এই পোস্টগুলো অন্য জায়গায় আপনি শেয়ার করতে পারবেন বা গুগল থেকেও আস্তে আস্তে ট্রাফিক পেতে পারেন। আচ্ছা, সেই অনুযায়ী আমি প্রফেশনালভাবেই দেখেন আর্টিকেলগুলো লিখছি, পিকচারগুলোকে জায়গা থেকে কালেক্ট করেছি। বলতে গেলে অ্যাপ পাইলট আমাকে কালেক্ট করে দিয়েছে। আচ্ছা, তাহলে আমাদের কি প্রয়োজন সেটা যদি আমি এখানে দেখি, মানে আমি জাস্ট এখানে তাকে কি দিয়েছি সেটা আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি ৬টা আর্টিকেল লিখেছি, এই যে ৬টা আর্টিকেল, এবং আর্টিকেলগুলো দেখেন ChatGPT দিয়ে নেওয়া হয়েছে। ৬টা আর্টিকেল লিখেছি এবং ৬টা আর্টিকেলের ভিতরে আমি অ্যাডস্টারা মনিটরের অ্যাড ইউজ করেছি এবং সেই আর্টিকেলগুলোর জন্য আমার কি প্রয়োজন, যেহেতু আমরা জানি Pinterest-এ পোস্ট করার জন্য আমি যদি পিন অপশনে ক্লিক করি, আমাদের প্রয়োজন একটা ইমেজ, টাইটেল, ডেসক্রিপশন এবং আমাদের আর্টিকেলের লিঙ্ক, তাই না? যেহেতু আমার অ্যাকাউন্টে পোস্ট করলে আমার এগুলো প্রয়োজন, আমি যদি অন্য কাউকে দিয়ে কাজ করে সেক্ষেত্রে এগুলোই প্রয়োজন, তাই তো? তাহলে আমরা ফার্স্ট স্টেপে কী করলাম, আমাদের আর্টিকেল লিখলাম। আর্টিকেল আবার ChatGPT-র কাছে বললেই হবে যে আমি এই রিলেটেড কিছু আমাকে আর্টিকেল লিখে দাও। যেমন আমরা ওয়েট লুজ জিনিসটা নিয়েছিলাম এবং সেই অনুযায়ী দেখেন আমরা ইমেজ রেডি করিয়েছি এবং ফ্রিল্যান্সার দিয়ে কাজ করেছি, সেই ব্যাপারটা আমরা ChatGPT-র সাথে ডিসকাশন করেছিলাম। তাহলে দেখেন আমি আর্টিকেলটা নেওয়ার পর আমাদের প্রয়োজন কি, পিনের জন্য টাইটেল, ডেসক্রিপশন এবং সেই আমাদের একটা ইমেজ প্রয়োজন, তাই না? এখন ইমেজের জন্য আমরা কি করেছি, ইমেজের জন্য আমরা ChatGPT ইউজ করেছি এবং সেটা যদি আমরা দেখি আমরা কি বলছি, আমাদের যে টপিকগুলো আছে, যেহেতু আমরা ৬টা আর্টিকেল লিখছি, আমি এইখানে টোটাল ৭টা টপিকের কথা বলার কারণ আমি তো ২ জন দিয়ে কাজ করেছি, একজনকে ৬টা পোস্ট করবে, একজন একটা পোস্ট করবে, তাই টোটাল ৭টা টপিকের জন্য ইমেজ জেনারেট করব Pinterest-এর জন্য, ফ্রিল্যান্সারকে দেব এবং ওয়েবসাইটের নিশ থাকবে। সো এমন প্রম্পট দাও যাতে রিচ পাই, তেমন আমি বলে দিয়েছি রিচ যেন পাই এবং আমি আমার ওয়েবসাইটের নামটা আবার দিয়ে দিয়েছি। তাহলে দেখেন আমাকে সেই অনুযায়ী প্রম্পট দিছে। এখন আমি চাইলে ChatGPT দিয়ে ইমেজ বানাইতে পারতাম, সেক্ষেত্রে আমি ইউজ করছি কি, আমি মূলত জেমিনি ইউজ করেছি। জেমিনির মাধ্যমে যেহেতু ইমেজ আমরা জানি ভালোভাবে বানানো যায় এবং জেমিনি দিয়ে যে ৬টা ইমেজ বানিয়েছি কিনা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমি জাস্ট প্রম্পটগুলোকে এখানে পেস্ট করেছি, এই দেখেন প্রম্পটগুলোকে এখানে পাঠিয়েছি এবং সেই অনুযায়ী আমাকে ইমেজ বানিয়ে দিয়েছে এবং সেই ইমেজটা জাস্ট আমি সিম্পলি ডাউনলোড করেছি, ডাউনলোড করে গুগল ড্রাইভে আপলোড করেছি এবং গুগল ড্রাইভে আপলোড করার জন্য জাস্ট আপনি এখান থেকে ফাইল আপলোড করলে আপনার ফাইলটা এখানে চলে আসবে এবং সেই ফাইলটা আপনি জাস্ট এখান থেকে ম্যান আইকনে ক্লিক করলে রেস্ট্রিকশন থেকে অ্যানিয়ন উইথ দিস লিঙ্ক, তারপর আপনি কপি লিঙ্ক করে নেবেন, তাহলেই হবে। লিঙ্কগুলোকে কপি করবেন। তাহলে আমি যদি এখানে আপনাদের আবার শর্টকাটে দেখায় দিই আমাদের কী প্রয়োজন, তাহলে দেখেন আমি প্রথমত আমার ৬টা পোস্ট যেহেতু শেয়ার করবে, ৬টা আর্টিকেলের লিঙ্ক দিয়েছি এবং 6টা আর্টিকেল যেহেতু Pinterest-এ পোস্ট করার জন্য টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ প্রয়োজন, আমি ChatGPT দিয়ে টাইটেল বানিয়েছি, ডেসক্রিপশন বানিয়েছি এবং ইমেজ লিঙ্ক দেখবেন গুগল ড্রাইভের ভিতরে দিয়েছি। গুগল ড্রাইভের ভিতরে দিয়েছি কারণ স্প্রাউটগিক্সে ডিরেক্ট তো পিকচার পাঠানো যায় না, সেক্ষেত্রে গুগল ড্রাইভে দিয়েছি যাতে কোয়ালিটি ঠিক থাকে। তাহলে দেখেন এই যে আমার ইমেজটা 10 মিনিট বেলি ফ্যাট ওয়ার্কআউট এবং প্রথম পোস্টে দেখবেন যে 10 মিনিট বেলি ফ্যাট ওয়ার্কআউট। তাইলে জাস্ট আপনারা সিম্পলি আপনারা যেই কয়টা পোস্ট করবেন সেই কয়টা পোস্টের আর্টিকেল আগে দিবেন, তারপর প্রত্যেকটা পোস্টের জন্য এভাবে আলাদা দেখেন আমি ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা পোস্টের জন্য দিয়ে দিয়েছি এবং লাস্টে আমি বলে দিয়েছি আমি তোমাকে সব কিছু ইন্ডিভিজুয়ালভাবে সাজিয়ে দিয়েছি, তুমি সিরিয়াল অনুযায়ী পোস্টগুলো করবে। আপনারা বাংলা তো আর বুঝবে না, সেক্ষেত্রে অবশ্যই ইংলিশে ট্রান্সলেট করে মেসেজটা পাঠাবেন এবং সে কাজটা করানোর পর আমার থেকে একটা ফিডব্যাক চেয়েছে এবং কাজটা যে করেছে কিনা তার একটা লিঙ্ক দিয়েছে আমাকে। আমি যে লিঙ্কটা এখান থেকে ভিজিট করি আপনাদের দেখাচ্ছি। দেখেন এই দেখেন ১, ২, ৩, ৪, ৫, ৬ দেখেন ৬টা পোস্ট। আমার ওয়েবসাইটের নামটা দেখতে পাবেন ফিড বাই ভো, তাই দেখেন এবং এই প্রত্যেকটা পোস্টে ভিজিট সাইটের লিঙ্ক ক্লিক করলে আমার আর্টিকেলের ভিতরে নিয়ে যাবে, মানে আমার ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাবে। তাহলে আপনাদের কাজ কি, আপনারা সুন্দরভাবে এবার সাজিয়ে দিবেন
এবং সাজানোর পর আপনাদের যে অবশ্যই তার থেকে লিঙ্কটা নিয়ে নিবেন, যেহেতু আপনি পরবর্তীতে আপনাকে চেক করতে হবে যে আপনার পোস্টগুলো কি সে ডিলিট করে দিল কিনা। সে কখনো ডিলিট করবে না, বাট আপনাকে নিয়ে নিতে হবে। দেখেন আমি বলছিলাম সবকিছু ঠিকঠাক করতে, কিন্তু আমি সবগুলো চেক করে দেখলাম, এখানে লিঙ্কের ভিতরে দেখলাম যে আমার 5টা পোস্ট শেয়ার করছে। আমি এই জন্য বলছি দেয়ার আর 5 পোস্ট, ইউ উইল টেল 6 পোস্ট। তারপর আমাকে বলছে কোনটা মিসিং আছে। আমি সবকিছু চেক করলাম, চেক করার পর দেখলাম যে এইটা মিসিং আছে এবং এইটা আবার ওর কাছে পাঠাইলাম, আর্টিকেলের লিঙ্কটা পাঠাইলাম। আর্টিকেলের লিঙ্ক পাঠানোর পর আবার টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ লিঙ্ক দিয়ে দিলাম। তাহলে দেখেন ও আবার সবকিছু ঠিকঠাক বলে দিয়ে দিয়েছে। আমি তারপর দেন নাও ওকে থ্যাঙ্কস দিয়ে দিয়েছি এবং কাজটা সম্পূর্ণ হওয়ার পরে এখানে আপনারা দেখবেন যে কাজ অ্যাপ্রুভালের অপশন পাবেন। জাস্ট আপনি অ্যাপ্রুভ করে দেবেন, সেক্ষেত্রে সে তার পেমেন্টটা পেয়ে যাবে। আপনার কাজে কোনো সমস্যা হলে সেক্ষেত্রে জাস্ট আপনি ওনার সাথে কনভারসেশন করে ঠিক করিয়ে নেবেন, তাহলেই হবে। আচ্ছা, এখন মেইন বিষয় হলো অনেকেই ভাবতে পারেন যে আমি $3 দেই, এখানে দেখতে পারেন $3 খরচ হবে 6টা পোস্টের জন্য। $3 খরচ করলে আমার সেকেন্ড ডে থেকেই আমার $6 চলে আসবে কিনা বা $10 চলে আসবে, আসলে এমনটা না। ওর প্রোফাইলে মান্থলি 18 মিলিয়ন ট্রাফিক আসে, 1 মিলিয়নে 10 লাখ ট্রাফিক। তাহলে দেখেন সেইখান থেকে আপনাকে আপনার ইমেজ যদি ওর প্রোফাইলে পোস্ট করে, সেক্ষেত্রে প্রতি মাসেই আপনি কিছু কিছু ট্রাফিক অবশ্যই পাবেন, যদি আপনার ছবির কোয়ালিটি, টাইটেল, ডিসক্রিপশন এগুলো যদি ভালো হয় তখনই পাবেন। আপনি যেমন তেমন যদি কপি পেস্ট করে দিলেন তাহলে হবে না। আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে। যেমন আমি রিসার্চের জন্য অ্যাট ফার্স্ট কী করেছি, নিজেই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, যেটা আপনাদের দেখালাম প্রথমেই। নিজে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা ইমেজ এআই দিয়ে বানিয়েছি। দেখলাম যে আমি ভালো একটা রেসপন্স পেয়েছি এখানে। তারপরে আমি কাজটা করিয়েছি এবং আমার অ্যাডগুলো আমি অ্যাডস্টারা এবং মনিট্যাগের অ্যাড ২ টাই ইউজ করেছি আমার ওয়েবসাইটের ভিতরে। দেন আমি যখন বুঝতে পেরেছি না আমি এখন ইমেজগুলো দিলে পারবো, তখন আমি দিয়েছি। এবং যদি দেখেন আমার ওয়েবসাইটে ভিজিটর আসতেছে কিনা, দেখেন আমাদের ওয়েবসাইটে রেগুলারই কিছু কিছু ভিজিটর আসতেছে। তাহলে দেখেন যেই কাজটা আমি নিজে নিজে করতাম, আমারও প্রথমে আর্টিকেল, ওয়েবসাইট সব তো নিজে রেডি করা লাগতো। যদি আমি নিজেই Pinterest-এ কাজ করতাম তাহলে আমার জন্য ভালো হতো। কিন্তু আমি যখন ফ্রিল্যান্সার থেকে দিয়ে কাজ করব তখন একটু বুস্ট পাবে, মানে তাড়াতাড়ি কাজটা হবে। কারণ আমার একটা অ্যাকাউন্ট গ্রো হইতে টাইম লাগবে। যেমন আমার প্রোফাইলে মাত্র 613টা ভিউ আর ওর প্রোফাইলে মান্থলি 18 মিলিয়ন ভিউজ। যদি আমি আবার দেখাই আপনাকে, এই যে এই অ্যাকাউন্টে শেয়ার করেছে। দেখেন এই মাসে ওর 10 মিলিয়ন ভিউ আসছে। প্রত্যেক মাসে কম বেশি হতে পারে। ওর ম্যাক্সিমাম ট্রাফিক 18 মিলিয়ন পর্যন্ত যেহেতু বলা আছে। তাই দেখেন এই মাসে 10 মিলিয়ন আসছে। তাহলে দেখেন আমার পোস্টের ভিতরে ২, ৪, ৫টা বা 10টা যে কয়টা করে আসুক না কেন, লাইফ টাইম তো আসবে, তাই না? যতদিন পর্যন্ত Pinterest আছে, যতদিন পর্যন্ত ওর অ্যাকাউন্ট আছে, ততদিন পর্যন্ত তো আমি ট্রাফিক পেতে পারবো। তাই যারা এই ব্যাপারগুলো বুঝেন যে আমি লং টাইম প্রসেস বা প্যাসিভ ইনকাম ভাবে কিভাবে কাজ করব, তারাই এই জায়গায় পেইড ভাবে কাজ করবেন। যেমন দেখেন ওর অ্যাকাউন্টের ভিতরে এখানে একটা সেকশনের ভিতরে আমার পোস্টগুলো দেখতে পারতেছেন। তাই দেখেন ট্রাফিকরাও এভাবে আস্তে আস্তে আমার পোস্টগুলো দেখবে, সেখান থেকে আমি আস্তে আস্তে প্রফিট পাবো। এটা লং টাইম একটা প্রসেস, যেটা আপনারা চাইলে করতে পারেন। আচ্ছা, যারা মূলত জানতে চেয়েছিলেন এই প্রসেসটা কিভাবে করবেন, তাদের আশা করি ক্লিয়ারভাবে বুঝাতে পেরেছি। আপনারা নিজে নিজে ট্রাই করবেন, তখন আরও ভালোভাবে বুঝতে পারবেন। এইখানে আসলে ভয় পাওয়ার কিছু নেই। ফ্রিল্যান্সারকে মূলত আপনি টাকা দিচ্ছেন, সে আপনার কাজ করবেই অবশ্যই ভালোভাবেই। জাস্ট আপনি ওর সাথে ভালো মতো কথা বলে নেবেন। যেহেতু আমি জানি সেক্ষেত্রে আমার অত কথা বলা লাগেনি। আপনি না বুঝলে তার কাছে বলবেন, সে আপনাকে এই বিষয়ে আরও হেল্প করবে। কারণ যেহেতু ও টাকার বিনিময়ে কাজটা করতেছে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবে, সেক্ষেত্রে সেখানেও আমরা অনেক টিপস প্রোভাইড করে থাকি। সেখান থেকে আপনারা দেখতে পারবেন। আশা করি তাহলে এই ব্যাপারটা নিয়ে যারা কাজ করতে চেয়েছিলেন গত ভিডিওর পর অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে মেসেজ করেছিলেন। তাদের বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি এবং যারা এই ব্যাপারে বুঝেন তারা এই কাজটা করিয়ে নিবেন।